বললেন, হ্যাঁ। হযরত আবু হুরায়রা বলেন, আমরা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী গো, আপনি কখন থেকে নবী হয়েছেন? হযরত আল্লাহর হাবিব বললেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম সফিউল্লাহর জিসম বানাইলেন, জিসমের মধ্যে এখন পর্যন্ত রূহ আমার আল্লাহ প্রবেশ করান নাই। আমার নবীজি ঘোষণা করলেন, রে আবু হুরায়রা, আমি তখনও নবী ছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার আপনার উপরে, নবী গো আমরা গুনাহগার, বলেন সালাতু সালাম দুরুদ সালাম গো আমার আপনার উপরে, নবী গো আমরা গুনাহ। ও নবী, কোরআনে শুনিয়াছি, ওরে গুনাহগারের বন্ধু তুমি গো, ঠিক কিনা? ও নবী, কোরআনে শুনিয়াছি, ওরে গুনাহগার উম্মতের জবিনু, ওরে কর দয়া কর মায়া মহিমা তোমারি, বলেন কর দয়া কর মায়া মহিমা তোমারি, নবী গো আমরা গুনাহগার, বলেন সালাতু সালাম দুরুদ সালাম গো জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগার। হযরত আবু হুরায়রা ডেকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী হয়েছেন? ইমাম তাবরানী মুজামুল কাবির উল্লেখ করেছেন, নবীজি বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবীজি ঘোষণা করলেন কুনতু আদামু, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন ওনার জিসম যখন বানাইলেন। আর একটা এ হাদিসে আল্লাহর হাবিব বললেন, জিসম বানানোর পর এখনো রূহ প্রবেশ করার নাই। আমার নবীজি ঘোষণা করেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু, আমি তখনও নবী ছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর হাবিবের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর খুজরা মুবারকের সামনে জিবরাইল হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তেনার হুজরা মুবারকের সামনে হযরত ফাতেমাতুজ জাহরা হযরত জিবরাইলকে দেখে ছোট চাচা বলে সম্বোধন করলেন। জিবরাইল একটু লজ্জা পাইলেন। উনি ভাবলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতিনী রমণীদের সরদারিনী, তিনি আমাকে কেন ছোট চাচা বলে সম্বোধন করলেন? আমি রাসূলুল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজরা মুবারকের ভিতরে জিবরাইল যখন ঢুকলেন, আমার দয়াল নবীজি জিবরাইলের মলিন মাখা চেহারা দেখে বলল, জিবরাইল রে, তোমার চেহারা কেন মলিন দেখা যায়? জিবরাইল, তোমার বয়স কত তুমি জানোনি? যারা বলুন মারহাবা। জিবরাইল বলে, হুজুর, আমার বয়স কত আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আল্লাহর চতুর্থ আসমানের হিজাবের মধ্যে একটা তারকা উদয় হয়। হুজুর, ওই তারকাটা ৭০,০০০ বছর পর পর উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি জিবরাইল ওই তারকাটা ৭২,০০০ বার দেখছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো ওই তারকা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। মদিনার নবী জিবরাইলকে বলল যে ও জিবরাইল তুমি বলো এখন ওই তারকা দেখতে পাওনি? তখন জিবরাইল বললেন হুজুর আমি ওই তারকা এখন আর দেখতে পাই না। তখন আমার দল নবীজি বললেন জিবরাইল রে ওই তারকাই ছিলাম আমি রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমার নবী পৃথিবীতে আসলেন কিভাবে আগমন করলেন? ভাইরা আমার দয়াল নবীজিকে যারা আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, আমি ঘোষণা করে গেলাম বাজিতপুরে ওর ঈমান চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহকে যারা আমাদের মতো সাধারণ মানুষ মনে করেন, ওরা যুক্তি দেয় রাসূলুল্লাহর ছেলে পেলে হয়েছে, আমাদেরও ছেলে পেলে হয়, তাহলে রাসূলুল্লাহ কেন আমাদের মতো সাধারণ মানুষ না? যুক্তিটা তারা খুব চরম যুক্তি দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যুক্তির মাঝে চরম গলত লুকায়িত আছে। আর একখানে হাদিস আপনাদের ক্ষেত্রে আমি পেশ করতে চাই, যে হাদিস কেনা জামি তিরমিজির মধ্যে উল্লেখ, যে হাদিস কেনা মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ, যে হাদিস কেনা আল্লামা ইমাম বাইহাকি তেনার দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। তেনার থেকে হাদিস বর্ণিত, এর সাথ হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহু আদামা খায়রা লি আদামা বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাআলা বা'দিহিম আলা বা'দিন। হযরত আবু হুরায়রা থেকে এই হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার প্রিয় নবীজি ঘোষণা করেছেন, আল্লাহর হাবিব দ্বীনের নবীজি ঘোষণা করেছেন দুনিয়ার মানুষরা, আমার নবীজি বলেন যখন আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বানাইলেন, লাম্মা খালাকাহুল্লাহু আদামা খায়রা লি আদামা বানিহি, যখন আমার আল্লাহ আদম সফিউল্লাহকে যখন বানাইলেন, তখন আমার আল্লাহ ওই রূহের জগতের মধ্যে আমার আল্লাহ আদম সফিউল্লাহকে তার সন্তানদের সাথে অর্থাৎ আমাদের রূহে আমাদের সাথে পরিচয় করাইতেছিলেন ওই রূহের জগতের মধ্যে। আদম আলাইহিস সালাম অতঃপর বললেন ক্বালা ফারাদি নূরাস সাতিয়ান ফি আসফারিহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আদম নবী বলেন ক্বালা ফারাদি নূরাস সাতিয়ান ফি আসফারিহিম, আমি আদম আলাইহিস সালাম ওই রূহের জগতের মধ্যে যখন আমি আমার সন্তানদের পরিচয় নিচ্ছিলাম, ওই সময় আমি একখানা উজ্জ্বল নূর দেখতে পাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি দেখতে পাইলেন? নূর। জোরে বলুন কি? নূর। আরো জোরে কি? নূর। হযরত আদম আলাইহিস সালাম বলেন আমি একখানা উজ্জ্বল নূর দেখতে পাইলাম। আমি রব্বে কারিমকে জিজ্ঞেস করলাম ইয়া রাব্বি মান হাদা, হে আমার রব এই নূর কে, আমাকে এর পরিচয় দিন। রাব্বি কারিম জবাব দিতেছেন ক্বালা ইয়া আদামু হাদা ইবনুকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আউয়ালুল আখিরহু ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? এর যারা বলেন কষ্ট হয়, তাহলে আস্তে বলেন কেন? সুবহানাল্লাহ একবার বললে আমার নবীজি ঘোষণা করেন
তাম পৃথিবীর যত ফাঁকা স্থান আছে এই স্থানগুলোকে আমার আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু খেয়াল করেন, আদম নবী বললেন, ইয়া রাব্বি মান হাদা, হে আমার রব তিনি কে, এর পরিচয় আমাকে দিন। আল্লাহ জবাব দিতেছেন, ক্বালা ইয়া আদামু হাদা ইবনুকা আহমদ, তিনি হলো তোমার সন্তানদের মধ্যে যার নাম হলো আসমানের মধ্যে আহমদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন, যার নাম আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আমার নবীজি বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা আদম নবীকে জবাব দিতেছেন, হুয়া আউয়ালুল আখিরু ওয়া হুয়া আউয়ালুশ শাফি, তিনি হলেন সৃষ্টির প্রথম এবং তিনি হবেন প্রথম শাফাআতকারী। সুবহানাল্লাহ। আমার নবীজির শাফাআত ছাড়া কেউ ওই হাসরের মাঠে জান্নাতের আশা করা বৃথা। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ শাফাআত চান কি চান না? চাই। যারা বলুন চান কি চান না? চাই। সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার বলেন সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহ। একসাথে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। এভাবে চলতো না, আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। قد جاءكم من الله نور، من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। قد جاءكم من الله نور، من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ কি বলে জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে ঘোষণা করতেছেন, কদ জাআকুম মিনাল্লাহিন নূর, অবশ্যই আমি আল্লাহর নিকট থেকে, আমি রবের পক্ষ থেকে তোমাদের নিকটে একখানা স্পষ্ট নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এবং একখানা কিতাব এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে একখানা নূর এসেছে এবং একখানা কিতাব এসেছে, নূর এসেছে। এই নূরের ব্যাখ্যা দিতে যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী তেনার তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করলেন। দুনিয়ার মানুষ আপনারা শুনেন, এই নূরের ব্যাখ্যা দিতে যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী তেনার তাফসীরে জালালাইনের মধ্যে ঘোষণা করে দিলেন, قد جاءكم من الله نور هو النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ নাই, এই নূর হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জবান খুলে বলবেন, আমার নবী নূর না মাটি? নূর। আর জোরে বলুন নূর না মাটি? আমরা মাটির বাস
মীমাংসা করতে চাই না, কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ নূর, কুরআনে বললেন নূর। দুনিয়ার মুসলমান আজকে কারো যারা আমার রাসূলুল্লাহকে আপনার আমার মতো সাধারণ মানুষ মনে করে, না বাজান না, রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহি খলাকা ক্বাবলাল আশিয়া'i, ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি খলাকা ক্বাবলাল আশিয়া'i, ইয়া রাসূলুল্লাহি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের জানতে চাই, নবী গো, সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করলেন? হযরত জাবেরকে আল্লাহর হাবিব জবাব দেয়, ক্বালা ইয়া জাবিরু, হে জাবের, খলাকা ক্বাবলাল আশিয়া'i নূরুন নাবিয়্যিকা মিন নূরিহি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত জাবেরকে আল্লাহর হাবিব জবাব দিতেছে, ইয়া জাবির, খলাকা ক্বাবলাল আশিয়া'i নূরুন নাবিয়্যিকা মিন নূরিহি। আমার আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে তোমার নবীর নূরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ও নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, বলেন তরানে জোরে, নবী বাঁচানেওয়ালা। ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মন যদি দিতে হয় রাসূলুল্লাহকে দিতে হবে। আমার আল্লাহর হাবিব তিন নূর না মাটি? নূর। জোরে বলুন নূর না মাটি? নবীজি নিজে ঘোষণা করে, জাবের শুনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই নূরকে যখন আমার আল্লাহ বানাইলেন, তখন লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, দুনিয়া ছিল না, আসমান ছিল না, সূর্য ছিল না। এই সর্বপ্রথম আমার আল্লাহ তার নিজের নূর থেকে তোমার নবীর নূরকে পয়দা করেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হলেন নূর, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মুসলমান আজকে যারা বলে আমাদের মতো, আমি বলবো না না রে, আমার রাসূলুল্লাহ তো আপনার আমার মতো সাধারণ মানুষ না। দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব যেদিন পৃথিবীতে আগমন করবে, নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পৃথিবীর মধ্যে আগমন করলেন, আমি দেখতে পাইলাম রে, আমার গর্ভ থেকে একখানা নূর বের হইল। আমার গর্ভ থেকে একখানা নূর বের হলো, যেই নূরের আলোতে আমি মা আমিনা আমার এই ঘর থেকে সামদেশ এবং ইয়ামান দেশের বিল্ডিং গুলো আমি স্পষ্ট দেখতে পাইলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার সন্তান যেদিন পৃথিবীতে আসলেন, আমি দেখলাম আমার সন্তান জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আসছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে যারা রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে গো, ওই ব্যক্তি কিন্তু ল্যাংটা অবস্থায় পৃথিবীতে আসছে। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহর হাবিব তিনি আসছেন জান্নাতের পোশাক পরিহিত অবস্থায়। আমার দয়াল নবীজি পৃথিবীতে আসছেন জান্নাতের লেবাস পরিহিত অবস্থায়। নবীজি বলেন, আমি পৃথিবীতে যেদিন আসলাম,
আমি খতনাকৃত অবস্থায় পৃথিবীর জমিনে আমি তাশরিফ আনলাম। আমার লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? ওরা সারা জীবন এমনি গেল, সারা জীবন এমনি গেল, খাইতে আমি পারলাম না, যার ভিতরে নাই রসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না, ঠিক কিনা বলে? যার সাথে নাই রসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। রসূলুল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে ভাব করতে হবে তার সাথে, ঠিক কিনা? ঠিক কিনা? রসূলুল্লাহর সাথে যার সাথে দাদা, এই কথা কেন বললাম? মাকালের ফল কিন্তু দেখতে খুবই ভালো দেখা যায়, কিন্তু ভিতরে এর অবস্থান ভালো না। তদ্রুপ আমাদের সমাজে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মাগার অন্তরে নবী নাই, অন্তরে নবী নাই। আমরা জামানার শ্রেষ্ঠ ওলির কাছে গিয়েছি, আমার মুর্শিদ দেখলেন বাংলাদেশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, অন্তরে নবী নাই, অন্তরে নবী নাই। নবীর নূর দিয়ে আমার মুর্শিদ তার জাকেরদের, তাদের কলকে জিন্দা বানিয়েছে। হাত তুলে বলুন ঠিক কিনা? ঠিক। আমার মুর্শিদ মদিনা ওয়ালার দর্শন জাকেরদেরকে শিক্ষা দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? তব দর্শনে জালা জুরাইব পদু, পরশনে তনু শীতলিবু, দাস সম্ভাষণে মনে পুলকিব পদনি, রোজু ভেসে জোশে। নবীর প্রেম মুরিদে সদা জল যার কিবা, মরণ সমন ভয় তারু। নবীজির ইশকের তীর কলি যাইবি ধিল যাব, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রোদন। আল্লাহুম্মা মহাব্বতে কান খুলে জবান খুলে আদা কুচি হইলে ভালো হইতো। মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد उतरना के हो यतीम बोले नैना के हो यतीम बोले नीलन बीबी हालिमाय मुहम्मद मुस्तफा नबी আসিলেন এই দুনিয়ায়। মুহাম্মদ মুস্তফা নবী আসিলেন এই দুনিয়ায়। গর্বে থাকতে হারার পিতা শৈশবে হারান মাথা, গর্বে থাকতে হারান পিতা শৈশবে
আপন বলতে রইল না কেউ, রইল শুধুই বিধাতা মুহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই দুনিয়ায়। আমরা বড় ভাগ্যবান ওই নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আগমন করতে পেরেছি। দুনিয়ার মুসলমান ও বাবাজিরা, আমার সময় বড় সংক্ষেপ, মনে হয় আমার সিগন্যাল পড়ে গেছে, আলোচনা বেশি দূরে যাওয়া যাবে না। আমার মন চেয়েছিল আপনাদের আর একটু রাসূলুল্লাহর শান শোনাই। দুনিয়ার মুসলমান, ঢাকা শহরে হাজার হাজার মসজিদ, বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, দেখবেন কয়টা মসজিদে আমার রাসূলুল্লাহর শান বলে। আফসোসের বিষয় হলো, অথচ যেই দিন পাইলাম রাসূলুল্লাহর মাধ্যমে, কুরআন পাইলাম রাসূলুল্লাহর মাধ্যমে, আজকে কিছু সংখ্যক মানুষ আছে ওই রাসূলুল্লাহর শান বর্ণনা করলে চেহারা কালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দিন পেয়েছি রাসূলুল্লাহর মাধ্যমে, ইসলাম পেয়েছি আল্লাহর হাবিবের মাধ্যমে, নবীজির শান বলবো না তো কার শান বলবো? কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, যেই কথা বলতেছিলাম, আমার তো নবীজি তিনি ছিলেন ইয়াতিম নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, তিনি মা আমেনার ওই যখন গর্ভে ছিলেন, দুনিয়ার মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। এজন্য আমার রাসূলুল্লাহ ছিলেন তিনি ইয়াতিম নবী। আপনারা জানেন আরবের মধ্যে, আরবের যারা ভিজাত্য ফ্যামিলি, ধনী পরিবারের মানুষ, এই মানুষগুলোর সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করার জন্য আরবের মায়েরা গ্রামে পাঠিয়ে দিতেন। কারণ তৎকালীন সময়ে গ্রামীণ পরিবেশ খুব ভালো ছিল, এজন্য গ্রামের মানুষের, ওই আরবের গ্রামের মানুষের ভাষাভাষী খুব সুন্দর। এই কারণে আরবের বড় 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 ফ্যামিলির আভিজাত্য ফ্যামিলির পরিবারদের সন্তানদেরকে লালন পালন করার জন্য ধাত্রী মায়ের কাছে দিতেন। আমার দয়াল নবীজিকেও ধাত্রী মায়ের কাছে দিবেন। তখন হযরত খাজা আব্দুল মুত্তালিব এবং তেনার মা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ধাত্রী মায়ের কাছে দিবেন। আপনারা হযরত হালিমাতুস সাদিয়ার নাম শুনেছেন। হযরত হালিমাতুস সাদিয়া তিনি নিবেন। তিনি কেমন ছিলেন? হালিমাতুস সাদিয়া, ওনার শরীর ছিল দুর্বল, ওনার দুইটা উট ছিল, দুইটা উটনি ছিল, উটনি দুইটা ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, অত্যন্ত দুর্বল ছিল। উটকে খাওয়ানোর মতো গাছপালা ছিল না, তরুলতা ছিল না। তৎকালীন সময় দুর্ভিক্ষ হয়েছিল। তখন উনি ছিলেন তায়েফের ময়দানে, তায়েফ থেকে মক্কা নগরীতে আসবেন। তায়েফের ময়দান থেকে আমার দয়াল নবীজির শিশু নবীকে নেয়ার জন্য হযরত হালিমাতুস সাদিয়া তিনি আসবেন তায়েফ থেকে মক্কায়। মক্কায় যে সমস্ত অন্যান্য ধাত্রীমারা তিনাদের উট নিয়ে আগে আগে চলে আসলেন, কিন্তু হযরত হালিমাতুস সাদিয়ার উট দুর্বলের কারণে সমস্ত উটের পিছনে পড়ে গেল। পিছনে পড়ে গেলেন হালিমাতুস সাদিয়া। মক্কা নগরে যখন আসলেন, মক্কা নগরে আসতে আসতে ওনার দেরি হয়ে গেল। দেখলেন অন্যান্য ধাত্রী মায়েরা বড় বড় প্রভাবশালী যারা ছিলেন, এদের সন্তানগুলোকে তারা নিয়ে চলে গিয়েছে। একটা শিশু আছে রে, এতিম বিধায়, বাবা নাই বিধায় অন্যান্য ধাত্রী মায়েরা আমার নবীজিকে তারা নিতে চাইলেন না। সরকারে দো আলমকে নিতে তারা চাইলেন না, নবীজিকে নিতে চাইলেন না। হযরত হালিমাতুস সাদিয়া বলে, স্বামী হে আমার, আমি আসছি তায়েফ থেকে, এত দূর থেকে এই মক্কা নগরের মধ্যে আসলাম। স্বামী গো, আজকে আমি
খালি হাতে ফিরে যাব, এর চাইতে আমি এই শিশুটাকে, আমি এতিম শিশুটাকে নিয়ে চলে যাই। এরপরে দেখা গেল হালিমাতুস সাদিয়া, আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, শিশু নবী আমার রহমতের নবীজিকে যখন আমি কোলের মধ্যে দেখলাম, কোলের মধ্যে দেখার পরে আমি রহমতের নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইলাম, দেখলাম এত সুন্দর শিশু। আমি হালিমাতুস সাদিয়া আমার জীবনে আমি আর কোনোদিন দেখি না। হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর শিশু আমি আমার জীবনে আর একটাও দেখি নাই। হালিমাতুস সাদিয়া এবার কি করলেন, ওনার কোলে যখন নিলেন, আল্লাহর কুদরতে হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন অত্যন্ত জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ। হালিমাতুস সাদিয়া শিশু নবীকে কোলে নেওয়ার পর ওনার স্তনের মধ্যে দুধে পরিণত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিব রহমতুল নবীকে যখন তিনি লালন পালন করার জন্য নিলেন, হযরত হালিমাতুস সাদিয়া ওনার উটনি দুইটা ঠিক মতো চলতে পারতেন না, হাঁটতে পারতেন না, কিন্তু রহমাতুল লিল আলামিনকে নেওয়ার পরে, রহমতের নবীকে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া উটের গায়ের মধ্যে শক্তি এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরে, হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার শিশু নবীকে আমার কোলের মধ্যে নেওয়ার পর আমি এরপরে হাঁটতে লাগলাম। দেখলাম আমার যে উট চলতে পারতো না, এই উট এত দ্রুত গামিতে চলতে লাগলো। সমস্ত ধাত্রীদের উটকে পিছনে রাখিয়া আমি হালিমাতুস সাদিয়ার উট এত দ্রুত চলতে লাগলো, সমস্ত উটগুলোকে পিছনে রাখিয়া আমার উট সামনে সামনে চলে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, হালিমাতুস সাদিয়া এবার বললেন, অন্যান্য ধাত্রীরা বলতেছেন, ও হালিমাতুস সাদিয়া, তোমার উট আসার সময় চলতে পারতো না, এখন তোমার উটের কি হলো? হালিমার বুঝি কপাল লাগছে। হালিমার বুঝতে দেরি হইল না, এই শিশু কোনো সাধারণ শিশু না, তিনি আল্লাহর দোয়া আমার জন্য ভাগ্য। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, হাবিব আমি আল্লাহ যতটুকুর জন্য রহমত, হাবিব আমি আল্লাহ যতটুক স্পেসের জন্য রব, আপনি হাবিব ততটুক স্পেসের জন্য আপনি হলেন রহমত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই রাসূলকে পাইতে হইলে, রাসূলুল্লাহর সন্ধান যদি পাইতে হয়, জামানার ওলিয়ে কামেলের রাস্তা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। হাত তুলে বলুন ঠিক কিনা? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন পণ্ডিত, শরীয়তের বিদ্যায় তিনি এত বড় একজন আলেম ছিলেন, শরীয়তের বিদ্যা তেনার এত ছিল, কিন্তু ইমাম আবু হানিফা ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি ইলমে মারিফত
ইলমে লাদুন্নি শিক্ষা অর্জনের জন্য আমি ইমাম বাকেরের কাছে মুরিদ হয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি ইমাম আবু হানিফা যদি ইমাম বাকেরের দরবারে 2 বছর যদি খেদমত না করতাম, আমি ইমাম আবু হানিফার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল। ইমাম আবু হানিফা বলেন, আমি ইমাম বাকেরের দরবারে 2 বছর খেদমত করার পর আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছি। ইমাম বাকেরের দরবারে যেদিন আমি খেদমত করেছি,